আমরা কিন্তু অকারণে অজান্তে নিজেরাই নিজেদের ক্ষতি করে বসি অনেক সময়। কিভাবে, সেই আলোচনাই আজকে আমি আপনাদের সাথে করব। হ্যালো, আমি সঙ্গমিত্রা সিনহা। ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ডিজিটাল মোটিভেটর উইথ সঙ্গমিত্রা। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন যে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে আমরা কীভাবে অজান্তে আর অকারণে নিজেদের ক্ষতি করে বসি। আমি অনুরোধ করব আপনাদের কাছে যে আপনারা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখবেন। আর যদি ভালো লাগে আপনাদের এই ভিডিওটি, তাহলে অবশ্যই একটি লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। চলে আসি প্রসঙ্গে, আমরা কিভাবে অকারণে আর অজান্তে নিজেদের ক্ষতি করে বসি। একটুখানি চিন্তা ভাবনা করে দেখুন যে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে রাত্রেবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত কতবার নেগেটিভ অ্যাফার্মেশনে কথা বলেন, নেগেটিভ থটস মনের মধ্যে আনেন, মানে নেতিবাচক, এটা হবে না, ওটা হবে না, এই ধরনের কত কথা, যেটা আপনি সবসময় মাথার মধ্যে ঘুরতে থাকে বা ঘোরাতে থাকেন। এখানে আমি বলবো একটু ভিডিওটাকে পজ করে নিয়ে একটু নিজের স্মৃতি ঝালিয়ে নিন যে সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রিবেলা ঘুমোতে যাওয়া পর্যন্ত কতবার আপনি এরকম কথা ভাবেন। নিশ্চয়ই ভাবা হয়ে গেছে। আর ভেবে চিন্তে কী দেখলেন যে হয়তো একাধিক, সবাইকে বলছেন আমি যে সবাই সবসময় নেগেটিভ চিন্তাভাবনা করে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমিও নিজেকে বাদ দিচ্ছি না, আমিও করে ফেলি হয়তো মাঝে মধ্যেই নেগেটিভ চিন্তাভাবনা, কিন্তু আমরা করে ফেলি। কিভাবে করে ফেলি? হয়তো সকালবেলা ঘুম থেকে উঠলাম, অমনি আমরা ভাবতে আরম্ভ করলাম, আমার এই কাজটা হবে তো, আমি আজকে ঠিক টাইমে অফিসে যেতে পারবো তো, কিংবা সব কিছু আজকে আমি ম্যানেজ করতে পারবো তো। যারা বাইরে চাকরি করে বা যারা ওয়ার্ক ফ্রম হোম করেন, কিংবা যারা বাড়ির হোম মেকার, নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই আমি কিন্তু বলছি, সবসময় কিন্তু আমাদের মনের মধ্যে কিন্তু একটা নেগেটিভ থটস বা চিন্তা ভাবনা ঘুরতে থাকে যে এটা ঠিকঠাক মতো হবে, ওটা ঠিকঠাক মতো হবে, সব কাজ আমি টাইমে করে ফেলতে পারবো কি না। মানে একটা নিজেদের মধ্যে আমাদের কিন্তু কি থাকে, সবসময় অ্যাংজাইটি থাকে, মাথার মধ্যে আমাদের সবসময় স্ট্রেস থাকে যে আমরা সব কাজ ঠিক টাইমে করতে পারবো কি না, সব কাজ ঠিক হবে কি না, আমার সারাদিনটা ভালো যাবে কি না, এগুলো মাথার মধ্যে নানা রকম ভাবনা চিন্তা থাকে। এইভাবে করতে করতে দেখা যায় আমরা কি করে ফেলি যে এত নেগেটিভ চিন্তাভাবনা আমাদের মনের মধ্যে আসতে থাকে যে তার ফলে কিন্তু আমাদের মাইন্ড সেটআপেও কিন্তু একটা নেগেটিভিটি এসে যায়। তার ফলে কি হয়, আমাদের চারপাশে নেগেটিভ অরা থাকে, আমাদের মেজাজ একটু খিটখিটে হয়ে যায়। কেউ যদি আমাদের সাথে একটু রেগে গিয়ে কথা বলে কিংবা একটু মশকরার ছলে, তখন হয়তো আমাদের মুডটা অফ, সেইভাবে কথা বলে, তখন কিন্তু সেক্ষেত্রে কি হয়, তখন আমাদের কিন্তু মেজাজ গরম হয়ে যায়, আমরা খিটখিটে হয়ে যাই, তার উপরে হয়তো কোনো কারণই নেই, চিৎকার চেঁচামেচি করে ফেলি। একটু চিন্তা ভাবনা করে দেখবেন, আমরা এগুলো করে ফেলি। এবং বাড়িতেও হয়তো শুতে যাওয়ার আগে স্পেশালি আমি বলবো যে কী ধরনের চিন্তা ভাবনা করে ঘুমোচ্ছেন, এটা কিন্তু খেয়াল করবেন। অনেক সময় হয়, অনেকেই রাত্রিবেলা হয়তো আর কি ঘুমোতে যাওয়ার আগে ঝগড়াঝাটির মধ্যে দিয়ে কিংবা মন খারাপের মধ্যে দিয়ে, মন খারাপ করা কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে ঘুমোতে গেল, যেটা একেবারেই কাম্য নয়। ফলে কি হবে, পরের দিনে কিন্তু নেগেটিভ এনার্জিটাই আমাদের চারপাশে থাকবে, পজিটিভ এনার্জি বা পজিটিভ অরা থাকবে না। এটা হতে পারে না কখনো, খুব অস্বাভাবিক জিনিস। কিন্তু আমি বলবো কি, নিজেদেরকে কিন্তু সবসময় পজিটিভ অরা বা পজিটিভিটির মধ্যে রাখতে জানতে হবে বা শিখতে হবে, যাতে আমরা সবার সাথে খুব ভালোভাবে চলতে পারি, আমাদের মন খুশি থাকে, সব থেকে বড় কথা। কারণ যদি আমাদের মনের মধ্যে থেকে নেগেটিভিটি না যায়, তাহলে আমরা হিল হতে পারবো না। এবং সেলফ লাভের কথা যেটা আমরা বলে থাকি, সেই সেলফ লাভও তো আমাদের মধ্যে আসবে না বা থাকবে না, কি করে হবে? তাই আমি বলবো কি, যদি এই রকম সিচুয়েশান থাকে যে আপনারা ফিল করছেন নেগেটিভ অরা রয়েছে বা নেগেটিভিটির মধ্যে প্রায় প্রত্যেক দিনই কাটাতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কয়েকটা সিম্পল স্টেপ বা সিম্পল যদি টেকনিক জীবনে অ্যাপ্লাই করা যেতে পারে, তাহলে কিন্তু খুব ভালো হবে। যদি সম্ভব হয় তাহলে সকালবেলা মর্নিং ওয়াকে বেরোন, এবং সবচেয়ে ভালো হবে যে খোলা মাঠে, খোলা ঘাসের উপরে যদি খালি পায়ে আপনারা হাঁটেন, এটা খুব ভালো গ্রাউন্ডিং।
এতে কিন্তু আমাদের নেগেটিভ অরা, নেগেটিভ এনার্জি অনেক অনেক পরিমাণে কিন্তু দূর হয়ে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, যদি কোনো পার্কে ঘুরতে গিয়ে থাকেন বা পার্কে মর্নিং ওয়াক করছেন, সেখানে অনেক বড় বড় গাছ থাকে, তো যদি আপনার কাছে সময় থাকে অবশ্যই কিন্তু সেই গাছকে, বড় বড় যে গাছ আছে তাদেরকে কিন্তু একটু হাগ করবেন, একটু জড়িয়ে ধরবেন। আপনি ভাববেন এই আবার কি, হ্যাঁ একটু করে দেখবেন, একটু গাছকে, বড় বড় যে গাছগুলো থাকে, আম, জাম, কাঁঠাল, লিচু, এই সমস্ত গাছ, যদিও এখন তো আমাদের চারপাশে সবুজ অনেক কমে গেছে, যাই হোক, সেই গাছগুলোকে যদি জড়িয়ে ধরেন 1 মিনিট কি 2 মিনিট, একটু দেখবেন যে আপনার মধ্যে একটা চেঞ্জ আসছে। কারণ প্রকৃতি, নেচার এবং গাছ আমাদের কিন্তু খুব পরম বন্ধু। আমাদের নেগেটিভিটি কিন্তু তারা অনেক নিজেদের মধ্যে টেনে নেয়, শুষে নেয় তারা। আমি কিন্তু ছোট বয়সে, আমার এগুলো, তখন তো এগুলোর ব্যাপার ছিল না, আমি জানতামও না, তা আমার বাড়িতে বড় বড় নারকেল গাছ ছিল। আমি কিন্তু সেই নারকেল গাছকে জড়িয়ে ধরতাম, খুব ছোট বয়সের কথা বলছি। আমার কিন্তু খুব আলাদা একটা ফিলিংস হতো, আমার খুব ভালো লাগতো, ছেলে মানুষদের যেমন হয়, তো খুব ভালো লাগতো। পরবর্তীকালে এখন আমি বুঝতে পারি যে কেন ভালো লাগতো, কারণ প্রকৃতিও কিন্তু আমাদের সঙ্গে একাত্ম হতে চায়, আমাদের বন্ধু হতে চায়। আমরাই সময় থাকি না বলে তাদের বন্ধু হই না, তাদেরকে বন্ধু করি না। যদি আপনার সেই সুযোগ না থাকে, যে মনে হয় যে না আমার পক্ষে বাইরে মর্নিং ওয়াক করতে যাওয়া সম্ভব নয়, তাহলে ঘরের মধ্যে পায়চারি করবেন। আপনার যদি ব্যালকনি গার্ডেন থাকে বা ঘরের মধ্যেই যদি আপনার ইনডোর প্ল্যান্ট থাকে, তো সেই গাছগুলোকে একটু ওয়াটারিং করবেন, তাদের গায়ে মাথায় একটু হাত বুলিয়ে দেবেন। এটা প্রত্যেক দিন করবেন, একদিনের ব্যাপার নয়, করে দেখুন, দেখবেন তারা আপনার বন্ধু হয়ে উঠেছে। আর আপনার মনটাও কিন্তু চনমনে এবং আগের মতো আর খিটখিটে মেজাজের নেই, আপনি কিন্তু খুব ভালো মনে রয়েছেন। আর একটাও করতে পারেন, যেটা সকালবেলা, যে বাড়িতে ঘুম থেকে উঠে ভগবানের গান চালাতে পারেন বা সফট মিউজিক চালাতে পারেন, এগুলো করতে পারেন। ঘুমোতে যাওয়ার আগে রাত্রিবেলা, এটা সে 3rd টিপস, যে ঘুমোতে যাওয়ার আগে আপনারা ভগবানের নাম করে ঘুমোতে গেলেন, কিংবা যারা ভগবানে বিশ্বাসী নয় তারা আপনারা কিন্তু মিউজিক শুনতে পারেন, ভালো মিউজিক, বা জার্নালিং করতে পারেন, ডায়েরি লিখতে পারেন, নিজের সারাদিনটা কীরকম কাটলো সেটা একটু লিখে ফেলতে পারেন, যেটা মনে আসছে সেটাই লিখে ফেলতে পারেন। এরকম করেও কিন্তু নিজের মনকে অনেক হিল করা যায়, নেগেটিভিটি, নেগেটিভ অরা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখা যায়। এটা একটু জীবনে অ্যাপ্লাই করে দেখুন এই টেকনিকগুলো। এইগুলো করলে কিন্তু আমাদের জীবনে অনেক, চারদিকে আমাদের চারপাশে পজিটিভিটি কিন্তু ঘোরাফেরা করবে। এছাড়াও যোগাসন করা, মিউজিক মেডিটেশন করা, সেগুলোও কিন্তু আপনারা করতে পারেন, এগুলো খুব ভালো। বা যদি মনে হয় যে কোনো গান বাজনার সাথে, শিল্প সংস্কৃতি, খেলাধুলোর সাথে, হ্যাঁ সেগুলোর সাথে নিজেকে যুক্ত করুন। ইনডোর গেমস, আউটডোর গেমস, এগুলোর সাথে, সুইমিংয়ের সাথে, এগুলোর সাথে নিজেদেরকে জয়েন করুন। মন ভালো থাকবে। যদি আপনার মনটাই না ভালো থাকে, তাহলে মনের ভিতর থেকে কিন্তু পুরনো ক্ষত দূর হবে না, নেগেটিভিটিও দূর হবে না। সেলফ লাভ তো অনেক দূরের কথা, সেটা আসবেই না। আপনি নিজে যদি ভালো না থাকেন, তাহলে আপনার চারপাশের মানুষকেও কিন্তু আপনি ভালো রাখতে পারবেন না, তার সাথে ভালোভাবেও থাকতে পারবেন না। আমাদের প্রত্যেকেরই জীবনে তো এরকম কম বেশি আপস অ্যান্ড ডাউনস আসে, এটা খুব স্বাভাবিক। তাই এই টেকনিকগুলোকে অ্যাপ্লাই করে দেখুন। যদি অ্যাপ্লাই করতে পারেন, আপনাদের ভালো হয়, তাহলে খুব ভালো লাগবে আমারও। আর অ্যাপ্লাই করে আপনারা পরে এইখানে এই ভিডিওতে কমেন্ট করে বলবেন যে আপনাদের কেমন লাগছে। 1 দিন নয়, 2 দিন নয়, প্রায় প্রত্যেক দিনই কিন্তু এগুলো নিজেদের একদম লাইফস্টাইলের সাথে একদম রুটিন মেনটেন করে করুন, আপনাদেরই ভালো হবে। থিঙ্ক অ্যাবাউট ইট অ্যান্ড অল দ্য বেস্ট।